দর্শক, আমরা পেয়ে গেছি প্রথম নাম হাফেজ আব্দুর রহমান বিন নূর। প্রথম বিজয়ী হিসেবে সামনের রাউন্ডে যাচ্ছে হাফেজ আব্দুর রহমান বিন নূর। আব্দুর রহমান বিন নূরকে এক কদম সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড। এই রাউন্ডটি অতীতের দুইটি রাউন্ড থেকে একটু বেশি চ্যালেঞ্জিং। এই রাউন্ডে অংশগ্রহণ করবে দ্বিতীয় রাউন্ড থেকে বাছাইকৃত সেরা 30 জন খুদে কোরআনের হাফেজ। এই 30 জন প্রতিযোগীকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি পর্বে অংশগ্রহণ করবে সেরা 10 জন খুদে কোরআনের হাফেজ। আজকের পর্ব এখনই শুরু করতে যাচ্ছি। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ঢাকা উত্তরের হাফেজ আব্দুর রহমান বিন নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান, আমি যে আয়াতটি তেলাওয়াত করব ওই আয়াতটি যেই পৃষ্ঠা আছে তার পূর্বের পৃষ্ঠার শেষ আয়াত থেকে তেলাওয়াত আরম্ভ করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا. ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا. وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا. وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আব্দুর রহমান বিন নূর, তুমি যেভাবে তোমার তেলাওয়াতের নূর ছড়াচ্ছিলে, সত্যি আমরা খুবই মুগ্ধ। দর্শক, চলুন দেখে আসি আমাদের বিচারকরা কি বলেন। উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। জি, আলহামদুলিল্লাহ, আজ্জাকাল্লাহ, আকরামাকাল্লাহ, আহসান্ত। আব্দুর রহমানকে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই পর্বে এই বসুন্ধরা গ্রুপের এই প্রতিযোগিতায়, বসুন্ধরা গ্রুপ যদি আজকে এই ব্যবস্থা না করতো তো সারা বিশ্ববাসী, বিশেষ করে এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসা আছেন তারা কখনো শুনতে পেত না, কেউ পেত না। আলহামদুলিল্লাহ, তো ওনারা যে সুন্দর একটি ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, কোরআন পিপাসুদের জন্য আমরা প্রত্যেকে যারা টিভি সেটের সামনে বসা আছি সবাই, সারা দেশের হুফাজ, উলামা, তালিবুল ইলম সবাই মিলে আমরা তাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য এবং তাদের কলা কৌশলী যারা আছে সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন নেক হায়াত দান করেন এবং এই ধারাবাহিকতা যেন সবসময় চালু থাকে, এই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
দর্শক, আমরা এবার আমাদের বিশেষ অতিথির মন্তব্য শুনব। আমরা যাচ্ছি মুফতি আমজাদ হুসাইন হেলালি, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া, বারিধারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, যে তেলাওয়াতগুলো শুনছিলাম আসলে ঘুম কেড়ে দেওয়ার মতো তেলাওয়াত, পেটের ক্ষুধা ভুলে যাওয়ার মতো তেলাওয়াত আমরা শুনছিলাম। এইভাবে যদি রাতের পর রাত আমরা তেলাওয়াত শুনি, তা তেলাওয়াতের যে মজা, তেলাওয়াতের যে আকর্ষণ, সেটা আসলে শেষ হবে না। দর্শক, আব্দুর রহমান বিন নূরের বয়স মাত্র 12 বছর। সে 1 বছরে পবিত্র কোরআন হিফজ করেছে। তার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা দেখতেই পাচ্ছি সে তার সন্তানকে যোগ্য করে গড়ে তুলেছে। আব্দুর রহমান বিন নূর, তোমার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তুমি সামনে আরো ভালো করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এই বারাকাতুহু। 10 জন থেকে যে কোনো 4 জন যাবে সামনের রাউন্ডে, আর বাকি 6 জন এই পর্ব থেকেই বিদায় নিবে। কে যাচ্ছে, কে বিদায় নিচ্ছে, এটি জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে আমাদের বিচারকদের ফলাফলের জন্য। দর্শক, এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি আজকের পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে। দর্শক, আপনারা দেখছিলেন তৃতীয় রাউন্ডের প্রথম পর্ব। এই মুহূর্তে মঞ্চে দেখতে পাচ্ছেন আজকের পর্বে অংশগ্রহণকারী আমাদের সকল খুদে কোরআনের হাফেজদের। এদের মধ্য থেকে সম্মানিত বিচারক এবং জুরি বোর্ডের বিচার বিশ্লেষণে আগামী পর্বে যাবে 4 জন, আর 6 জন বাদ পড়বে আজকের পর্ব থেকে। কে যাচ্ছে আর কে বাদ পড়ছে জানবো একটু পরেই। দর্শক, যার নাম এই স্কোর বোর্ডে আসবে তারাই যাবে আগামী পর্বে। এবার অপেক্ষা কার নাম আসে এই স্কোর বোর্ডে। দর্শক, আমরা পেয়ে গেছি প্রথম নাম হাফেজ আব্দুর রহমান বিন নূর। প্রথম বিজয়ী হিসেবে সামনের রাউন্ডে যাচ্ছে হাফেজ আব্দুর রহমান বিন নূর। আব্দুর রহমান বিন নূরকে 1 কদম সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের সাথে আগামী রাউন্ডে যাচ্ছে ইরশাদুল ইসলাম। অভিনন্দন ইরশাদ, তুমি যাচ্ছ আমাদের সাথে আগামী রাউন্ডে। দর্শক, আমরা পেয়ে গেছি পরবর্তী বিজয়ের নাম হাফেজ নুফাইল মাহমুদ। হাফেজ নুফাইল মাহমুদকে 1 কদম সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের সর্বশেষ বিজয়ীকে, হাফেজ ইউসুফ আলী। সে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের আজকের পর্ব থেকে যে 4 জন যাচ্ছে আগামী রাউন্ডে, তাদের সবাইকে। দর্শক, যারা আজকের রাউন্ড থেকে বিদায় নিচ্ছে তাদের সবার জন্য রয়েছে সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার। তারা হয়তো সামনে কোনো সময়ে অন্য কোনো প্রতিযোগিতায় হয়তো আরো ভালো করবে। এরই সাথে আমাদের আজকের বিদায়ের ঘন্টা বেজে গেছে। শেষ করতে হবে আজকের আয়োজন। দর্শক, আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় দেখা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।